ভেবেছেন যে এই বুড়ো এই বয়সে আর তার সুন্দরী স্ত্রীটিকে নিয়ে ভাগতে পারবেন না। তেমনটা বাসনা ছিল বুঝি? সে যে ছিল, সে তুমি জানো না এমনটা তো নয়। মেয়ের মা কিনা ঠাকুর জামাইয়ের সঙ্গে পালাবার তাল করছেন। এও ধম্মেশ হয় না। না মেজগিন্নি, তোমার জন্য আমার নরকবাস নিশ্চিত। তবে তো চলে যেতে হয়। কিন্তু আমার যে স্বর্গের চেয়ে নরকের পরেই টান বেশি গো। আর বসো বসো, দুটো কথা কই। এত হাসির মধ্যেও মনের দুঃখটা তো চাপা থাকছে না মেজগিন্নি। ইচ্ছে ছিল না মেয়ের বিয়েটা দেওয়ার? চিরটা কালের মতো একলা করে যখন চলে গেছিল একজন। তবে সেই থেকে তো আজ পর্যন্ত তোমায় কখনো লড়াই ছেড়ে চলে আসতে দেখিনি। তাইলে এমন মাহেন্দ্রক্ষণে কেন তা করলে? মজার কথা কি জানেন, এই সংসারে সবাই সব কাজে যখন মেজ বউয়ের গুঁ দেখেছে, জেদ দেখেছে, বেহায়াপনা দেখেছে, নির্লজ্জতা দেখেছে, তখন একটি মাত্র মানুষ, এই সংসারেরই একটি মাত্র মানুষ সরবে মেজ বউয়ের পাশে দাঁড়িয়েছেন। সংসার যখন তোমায় আসলে টান দিয়ে আটকে দিয়েছে, নিশ্চয়ই কোনো স্বার্থে রেখেছে। তোমাকে দিয়ে কোনো জরুরি কার্যোদ্ধার করানোর আছে তার। সে এমনি এমনি তোমার আটকায়নি গো। জেনে রেখো, সে বড় স্বার্থপর। নিজের দরকার ছাড়া কাকেও আটকায় না সে। খুব সুন্দর ওভারটা করছি। ও বদ্দি দেখো না গো, তোরাই দেখ। দেখুন, ভালো করে দেখুন মা জননীরা, ভালো করে দেখুন। এই গয়নার নকশাগুলো ভালো করে দেখুন। মাথার কি নেবেন? সিঁথি, টিকলি, টায়রা না কপালপুট? ওরে থাম থাম, তোর দাম শুনেই তো মাথা একদম ঘুরে যাচ্ছে। আমি একটু বাড়িয়ে দর বলিনি মা। 30 টাকার নিচে ভরি কেউ দিলে আমি কান কেটে ফেলে দেবো। তোর কাটা কান নিয়ে আমি কি করব? আর যা সোনা দিবি তার মধ্যে তো খাদি বেশি। 28 টাকার বেশি আমি 1 পয়সা দেব। এই গোপাল সাগরা গয়নাতে সব কটা মেয়েকে তো পার করেছেন মা। বড় পুরনো নকশা এসব। এই তো মা, কেন এখানে হাওয়া ঢুকেছে? তেমন যদি বলেন মা জননীরা, তেমন গয়না গড়িয়ে দিতে পারবে এই গোপাল সাগরা। অত কথায় কাজ নেই। তোর যদি না পোষায় আমি অন্য সাকরা ডাকবো। ছোট বউ, টেকাকে বলে তো গুপিকে একবার ডেকে আনতে। আচ্ছা আচ্ছা মা, আর গুপিকে ডাকতে হবে না। সে ডাকাতের হাতে পড়লে আর রক্ষা পাবে না। ওই গো দিদিরা, হাতগুলো এগো, মাপটা নিয়ে নি। বয়স 27, ব্রাহ্মণ, পেশায় শিক্ষক, আদিবাড়ি হুগলি জেলার ত্রিবেণী, 2 পুরুষের কলকাতায় বাস, বাগবাজার অঞ্চলে নিজ গৃহ, বিধবা বিবাহের আদর্শগত কারণে ইচ্ছুক।